যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। বুঝে নিলেন? খুব মন দিয়ে কথাটা শুনবেন। যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না বা ঈশ্বর আভিমুখের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে শাস্ত্রে ত্যাগ করা বাঞ্ছনীয়, কোনো অন্যায় নয়। প্রহ্লাদেন পিতাং তত্তা মাতা চ ভরতে নহি, যেমন প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে পরিত্যাগ করলেন, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করলেন, রামাত্মে হিত সর্জন ভাতারাঞ্চা বিভীষণ, রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোপ গোপীরা গোবিন্দ চরণ ভালোবাসতে গিয়ে পুত্র পরিবার স্বামী সন্তান সব ত্যাগ করে দিল। বুঝে নেওয়া গেল? ওমা মা কি এই পৃথিবীতে আমাদের আপনজনকে মাধুর মা পদ্মাবতী বলছে, ও মাধু একজন আছে। কে মা? তার নাম কি বলো না? শুনবি মাধু? ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ধাম। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কালিয় দমন পুতনা নিধন ত্রিভুবন অন্তর্যামী। কালিয় দমন রে মপা নিধা নিধা পা মারে রে মপা নিধা নিধা পা মারে রে 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 সা 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 নি 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 ধা 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 পা 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 রে মপা নিধা পা। কালিয় দমন পুতনা নিধন ত্রিভুবন অন্তর্যামী। রাধা কান্ত শ্যামল প্রশান্ত। রাধা কান্ত শ্যামল প্রশান্ত। প্রেমময় নয়নাভিরা। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিষ্ঠ স্বর্গ স্বর্গাদপি গরিয়সী। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চলে গেল কোথায়? ওই জগন্নাথ মন্দিরের 3 কোষ দূরে পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে
জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী কি আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও। আগামীকাল একাদশী, আজ রাতে ভক্তকে অন্ন সেবা দিয়ে এসো। প্রত্যেক দিন বাড়ি বাড়ি ভিক্ষা করে, তবে অযাচিত ভিক্ষা। আসতে সুজাতা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামীর নাম ছিল সনাতন দাস, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, একটি মাত্র ছেলে, নাম তার মাধব। ছোট্ট, একবারে ছোট ছেলে, কিছুই করতে পারবে না। ওই প্রত্যেক দিন, বেশি না, আজকে ভিক্ষা করে রাখবো কাল খাবো, ওটা নয়, অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা কাকে বলে? যাব, নাম করব, যদি দিল নেব, না দিল চললাম। কই গো মা, ও আওয়াজ করবেন, বড় জোর হরে কৃষ্ণ, ওই নাম করবে, চলে যাবে। তুমি দিলে দিলে, না দিলে না দিলে। তবে দুঃখ পাবার কিছু নেই, বড় লোকেরা ভিক্ষা দেবার ভয়ে আগে থেকে পাঁচিরের গায়ে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। হ্যাঁ গো, সত্যি বলছি। এত বকবক করলে গান করা যায় নাকি? মুশকিলের গান ধরে। তুমি যাও না, ওদিকে গিয়ে বসো না, চুপ করে গানটা গাইতে দাও না, নালে তুমি চলে এসো, আমি বসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একাদশী করলে দ্বাদশীর পালন করতে হয়, তাই তো? সময়ের মধ্যে করতে হবে। কেন? একাদশী করিয়া যে বা পালন নাহি করে, নিশ্চয় জানিবে সে বা নরকে পড়ি মরে। একাদশীটা করলাম, দ্বাদশীর পালন করলাম না, তাহলে অপরাধ হয়ে গেল। তার প্রমাণ মহারাজ অম্বরীশ আর দুর্বাসা মুনির উপাখ্যান আপনারা নিশ্চয়ই জানেন সবাই। অতএব একাদশী করলে দ্বাদশীর পালন করতেই হবে। তবে কিছু কিছু মানুষ আছে, দেখবেন আপনি যদি হঠাৎ করে নিরামিষ খান, তারা বলবে নিরামিষ খাচ্ছে কেন জানিস? কেন? বাজারে নাম কেনার জন্যে, আর না হলে লোকটা প্রচুর কৃপণ, তাই নিরামিষ খায়, পয়সা বাঁচানোর জন্য। এখন ব্যাপারটা কি জানেন? চাষা কি জানে কর্পূরের গুণ? শুকে শুকে কয় এটা শালা বিন নুন। সেই অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু তোমার ওতে মাথা দিলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করেন, হাতি কোনো দিকে তাকায় কি? আমার লক্ষ্য একটাই, যেটা ভগবানের সেবায় লাগবে সেটা আমি পাবো, যেটা না লাগবে সেটা পাবো। তোমার ইচ্ছা হয় তুমি পাও, আমি পাইনি কেন এটা তোমার জানার দরকার। আর যদি বেশি জানতে চায় তখন বলবেন গরিব মানুষ কোথায় পাবো পাবো। এক কথায় ঝামেলা শেষ, তাই না? এটা লক্ষ্য রাখবেন সবসময়। কি যে যন্ত্রণায় পড়েছি বাবা, এখানে কীর্তন করতে এসে আমার লাইফ এরম যন্ত্রণা বোধহয় কীর্তন চলাকালীন কোথাও পাইনি। এদিকে একটা ফুট কাটে, এদিকে একটা ফুট কাটে, কোথা যাবি এবার তুই দেখ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, সেদিন ছিল দ্বাদশীর তিথি। পদ্মা বলো স্বামী, তুমি জল বসাও, আমি এই সামনের 5 ঘর ভিক্ষা করে এনে আর গোপালজিকে একটু সেবা দিয়ে আর পারণের প্রসাদ পেয়ে নেব। কোনো চিন্তা করো না, যাবো আর আসবো। এ জানে প্রত্যেক দিন তাই হয়।
গিয়ে 5 বাড়ি শুধু একটু নাম করলেই তো কিছু না কিছু পাবো। আর নামের দায়িকা শক্তি আছে, ও যে জীবনে দেয়নি সেও কিছু দেবে। কি আপনি দেখবেন, যদি না বিশ্বাস করেন, শখ করে একদিন ভিক্ষা করতে বেরোবেন। কিরকম? আমি এটা কিন্তু কোনো বানানো গল্প বলছি না, আমার নিজের জীবনের উপলব্ধি দিয়ে বলছি, বেশি দূরে নয়। আমি একটা সময় বাবা মরার পর খুব দুস্থ অবস্থায় ছিলাম। কোথায় ছিলাম? আপনাদের কোলাঘাটে নতুন বাজারে একটা মন্দির আছে, রাধা মাধব মন্দির। এই রাধা মাধব মন্দিরে দীর্ঘ আমি 14 মাস ছিলাম। শুনুন, আমার জীবনে আমি বড়িশা, বারবড়িশা, ছাতিন্দা, বোরোডাঙ্গি এই সব গ্রামে দ্বাদশীর দিনে করতাল বাজিয়ে ভিক্ষা করতে যেতাম। কেন? এটা আমার গুরুদেবের আদেশ ছিল, রাঘব দাস বাবাজি মহারাজের আদেশ। দ্বাদশীতে 5 ঘর ভিক্ষা না করলে গোবিন্দ সেবা হবে না, গুরু আজ্ঞা বলবান। ঠিক সেই রকম পদ্মাবতীকে বলছে, তুমি জলটা বসাও, আমি আসছি। ও তো মনের আনন্দে করতাল বাজিয়ে ভিক্ষা করে, দাঁড়ে এসে হরিনাম করছে, ভিক্ষা পাচ্ছে। যে দাঁড়ে গিয়ে দাঁড়ায়, নাম করার সঙ্গে সঙ্গে দেয়, কারণ পরিচিত সনাতন দাস তো এমনি যে কেউ নয়, ও তো নিয়ে গিয়ে ভগবানের সেবায় দেবে। অনেকে আবার বলে, শালা খেটে খেতে পারেনি, ভিক্ষে করে। তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য যে বৈষ্ণব করতাল বাজিয়ে তোর বাড়ি থেকে ভিক্ষাটা নিয়ে যাচ্ছে। তুই তো জীবনে ভগবানকে দিতে পারবি নি, তোর হয়ে বৈষ্ণব ভগবানকে নিবেদন করে তবে প্রসাদ পাবে। এটা বুঝতে হবে, সাধুগুরু বৈষ্ণবকে দিলে আপনার লাভ বই, লস কিছু নেই। কেন? সে তো খাবে না, সে নিয়ে গিয়ে আগে রন্ধন করে নিবেদন করবে, পুণ্যটা কার অ্যাকাউন্টে যাবে? যে দান দিয়েছে তার অ্যাকাউন্টে, তারপর সে প্রসাদ পাবে। বুঝে নেওয়া গেল? 3 ঘর হয়ে গেছে, আর 2 ঘর সামনের 2 বাড়ি। হঠাৎ শুরু হলো ঝিমঝিম বৃষ্টি। চাল টাল সব মনে হয় ভিজে যাবে গো, কি যে করব। আর 2 ঘর কোন রকমে 4 ঘর হয়ে গেছে, আর একটা ঘর কোন রকমে নামটা করে ভিক্ষাটা নিয়ে আর ওই পুটলিটা হাতে নিয়ে এবার দৌড়াতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য কি হলো, খানিকটা গেছে, পুটলি ধরাই আছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাত এসে পড়ে গেল, সারা শরীরটা দাউ দাউ করে চলে গেল। যারা দূর থেকে দেখলো তারা চিৎকার করে উঠলো, ওরে দেখ দেখ, আরে সনাতন পুড়ে যাচ্ছে রে, বজ্রাঘাত পড়ে গেছে। কিন্তু কেউ আসছে না, আসবে কি করে? বৃষ্টি তুমুল জোর হচ্ছে, অথচ দেহ জ্বলছে। বাবুন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে হয়তো প্রশ্ন হবে, যে নাম করে ভিক্ষা করছিল তার মাথায় বজ্রাঘাত পড়লো কেন? প্রশ্ন হতেই পারে। গঙ্গাপুত্র ভীষ্মর মতো ত্যাগী পৃথিবীতে কেউ ছিল নি, তাহলে তার 54 দিন সরসজ্জা হলো কেন? পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে হয়। কিছু বুঝলেন? 12 জনম আগের কর্মের পাপের ফল 12 জনম পরে ভোগ করল গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায়। ঠিক সেই রকম সনাতনের পূর্ব কোনো পাপ ছিল, মাথায় বজ্রাঘাত পড়ে গেল। যখন বৃষ্টি থামলো, প্রতিবেশীরা ছুটে এলো। আহা, দেখ পুটলি ধরেই আছে, গোটা শরীরটা পুড়ে গিয়ে মাটিতে পড়ে। চল পদ্মাকে খবর দি। প্রতিবেশীরা পদ্মাবতীর বাড়ি গেলেন। পদ্মা, পদ্মা, জ্যাঠামশাই ওর কাছে এসছেন? আচ্ছা আচ্ছা, ও একটু ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, বসুন। আমরা বসছি, তুমি উনানে ওটা কি বসিয়েছো? হাঁড়িতে জল ফুটছে, এই সামনে 5 ঘর ভিক্ষা করে আনবে, আনলে রান্না করে
আর একটু গোপালকে ভোগ দিয়ে আর আমরা পারণটা সারবো। উনুন থেকে হাঁড়ির জলটা নামিয়ে নাও। পদ্মা, কেন জ্যাঠামশাই কি হয়েছে আপনারা বলছেন না কেন? কিছু বিপদ হলো নাকি? ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? খুলে বলুন না কি হয়েছে। সনাতন ভিক্ষায় গেছিল। হ্যাঁ গেছিল। কি হয়েছে দেখে এসো পদ্মা। রাস্তার মাঝখানে ভিক্ষার পুটলি হাতে, সারা দেহটা পুড়ে পড়ে আছে রাস্তার ওপর। মনে হলো ভিক্ষা করে ফিরতে ফিরতে সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে মৃত্যু হয়েছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছোট্ট 4 বছরের ছেলে মাধুর হাত ধরে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন স্বামীর দেহের ওপর। কথা বলো ওগো, কথা বলো না। তুমি চুপ কেন? তুমি যে আমাকে বলে গেলে আমি ভিক্ষায় আনতে যাচ্ছি, কি হলো তোমার? কথা বলো না গো। পদ্মা, কাঁদলে তো হবে না, কারণ পৃথিবীতে যে যায় সে আর কোনোদিন ফিরে না। ফিরে কি? অতএব কেঁদে কোনো লাভ নেই। অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করো। পাড়ার লোকেরা সবাই মিলে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করলো। ভাবুন, 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দেবে। ও মা, মা, ও মা, বাবাকে একবার ডাকো না, অনেকক্ষণ তো ঘুমাচ্ছে। ও তো বোঝে না। আহা, খোকা, আর বাবা কোনোদিন উঠবে না বাবা। ও মা, বাবাকে একবার অন্তত ডাকো না। তুই গিয়ে ডাক, বাবা, ও বাবা ওঠো না বাবা, ও বাবা ওঠো না, ওঠো না। 4 বছরের ছেলে বাবার মুখ অগ্নি করল। সাধ্য শান্তি মিটে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পেট তো কথা শুনবে না, তাকে দিতে হবে। তখনকার দিনে লোকের বাড়ি কাজ করতে যায় মাধুর মা পদ্মাবতী, ছেলেটাকে ঘরের মধ্যে জল দিয়ে চাবি দিয়ে রেখে চলে যায়। সারাদিন কাজ করে সন্ধেবেলা ফিরে আসে, কি পায়? হাতে গড়া 2টো করে আটার রুটি। তখনকার দিনের মাইনে। আর টাকা নেই, এটাই মাইনে। একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়, একটা নিজে খায়। এটাও ভগবানের সহ্য হলো না গো। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়। বাবুর বাড়ির কাজ তো রুটি 2টো আঁচলে ছুঁড়ে দেয়। আজকে রুটি দিয়েছে, আঁচলে না পড়ে পাশে পড়েছে। যেই পাশে পড়েছে ব্যাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটি 2টো নিয়ে চলে গেল। কি করবে মা? বাড়ি ফিরবে কি করে? চোখের জল ফেলতে ফেলতে মা বাড়ি ফিরেছে। চাবি খুলতেই
4 বছরের ছেলে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? ও মা খাবার এনেছো মা? ঘুম খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। বলুন মায়েরা, একটা মাত্র ছেলেকে যদি একটু পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। আছে কি মা? কিরে, আজ তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা? আজকে খাবার পাইনি বাবা, তুই জল খেয়ে ঘুমিয়ে যা। আচ্ছা দাঁড়া, আমি পাড়ার দিকে যাচ্ছি, যদি কেউ খাবার দেয় এনে দিচ্ছি। দেবে? তখনকার দিনে হায় হায়, যার ঘরের সামনে যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও না, তাহলেও তো বাচ্চাটা খেয়ে বাঁচে। কি গো, কে বলে গরুকে দিয়ে দিয়েছি, কে বলে ফেলে দিয়েছি। গোটাটা পাড়া ঘুরে মা একটা 4 বছরের ছেলের জন্য এতটুকু খাবার পেল না। দুঃখ, হতাশা, বেদনা, কষ্ট বুকের মধ্যে নিয়ে রাস্তায় আস্তে আস্তে প্রতিজ্ঞা করলো, ছলে বলে কলে কৌশলে যেন তেন প্রকারে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতে ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিয়ে দেবো। কেন? বেঁচে থাকলে সকাল হলে ছেলেটা আবার বলবে মা খেতে দাও। কিন্তু দেখুন, আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে পাড়ার লোকেরা সবাই খাবার দেবে, দেবে না? তখন ভাববে ছেলেটার মা নেই, কি খাবে? আর মা বাপ বেঁচে থাকতে কেউ দেবে। খালি বাটিটা হাতে ফিরতেই মাধু ছুটে এসছে, মা কি কেউ খাবার দেয়নি মা? কেউ দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা বিশ্বাস করো, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। মাধু কোলে আয়, আয়, এই নে জল খা, জলকে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি। মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়েছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে ভগবান, ভগবান, হে ভগবান, আজ থেকে প্রাণের মাধুর দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম ভগবান। শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি ঠাকুর। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মার বেঁচে নেই, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি পৃথিবীতে তোর মানব জন্ম হয় বাবা, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। আসছি মাধু, দুঃখিনী মাকে ক্ষমা করে দিস। 1 পা, 2 পা, 3 পা, কি হলো? যেই মা চলে যেতে যাবে, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু, ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। ও মামা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। নানা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এত
এতই বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা আর খাবার চাইব না মা আমি কি তোমার এতই বোঝা আর খাবার চাইব না মা তুমি আমায় ফেলে যেও না মা হরি 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 চাইব না মা আমায় ফেলে যেও না মা। আমি আর খাবার চাইব না মা বলো আমি কি তোমার এতই বোঝা ও মামা খিদের জ্বালা সহ্য করতে না পারি তবু আর কোনোদিন তোমার কাছে বলবো না মা দুটো কিছু খেতে দাও তুমি চলে গেলে কার কাছে থাকবো মা ছোটবেলায় তো বাবা মরে গেল তুমি বলো মা তুমিও যদি চলে যাও আমার কি হবে কোনো মা যেতে পারবে ছুটে গিয়ে মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মাধু তোকে ফেলে আর কোনোদিন কোথাও যাব না মা আর সংসার চালানোর কথা বলছো মা কাল থেকে আমি সংসার চালাবো বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন ভাঙা একটা বাটি হাতে নিয়েছে মায়ের হাতটা ধরেছে মা কি তুমি শুধু চোখ বন্ধ করে আমার সঙ্গে হাঁটবে সবাই ভাববে তুমি অন্ধ চোখটা বন্ধ করে হাঁটবে আমি বাটি করে ভিক্ষা চেয়ে নেব মা তুমি চিন্তা করো না। আহা, চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে চায় একটি পয়সা দাও ও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও গৃহেতে গোবিন্দ সেবা ক্রিয়া গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা উমা মা উমা উমা কত লোক কত কিছু দিচ্ছে কোথায় রাখবো এই গাছের তলায় জমা করে রাখ গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে যায় একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান পরীক্ষা করে দেখে মা ওমা ভিক্ষা তো পেলাম কিন্তু রান্না করবে কি দিয়ে এত চাল ডাল সবজি বাজারে তো এখন 15 দিন চলে যাবে দুটো লোকে ওমা রান্না করবে কি করে দাঁড়াও জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনি কাঠ কুড়িয়ে এনে জ্বালানি প্রস্তুত করে তাতে আগুন দিয়ে রান্না করে যেদিন যেমনটা জোটে ভগবানের সেবা দিয়ে মা ছেলে প্রসাদ পায় কিছু মনে করবেন না মায়েরা প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া যদি না বোঝেন একটু ভেঙে বলি দেখ